একটা শামুক কিভাবে তার নিজের জীবনযাপন করে সেটাই আজকে আমরা পড়ব ক্লাস 10-এর চ্যাপ্টার 8-এ। খুবই ভালো করে আজকে পড়ে নিব যাতে আমাদের এখানে বারবার করে পড়তে না হয়। প্রত্যেকটা জিনিস লাইন ধরে ধরে বুঝে নিব যাতে আর না পড়তে হয়, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনো এবং দেখো। শুধুমাত্র শুনলেই তোমাদের সমস্তটা মুখস্থ হয়ে যাবে একদম মাখনের মতন, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, তাহলে কি হচ্ছে এখানে? ঘাসের মধ্যে অথবা পাতার মধ্যে অথবা ফলের মধ্যে অথবা দেওয়ালের মধ্যে। কি? দ্য স্নেইল স্টিক ক্লোজ, শামুক শক্ত করে একদম লেগে থাকে। নর ফেয়ার টু ফলস, সে একটুকু পড়ে যাওয়ার ভয় করে না। তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে এরকম অনেক শামুক যেগুলো ঘুরে বেড়ায়, গাছের পাতায় থাকে অথবা নিচ দিক দিয়ে ঘুরে বেড়ায়, ওপর দিক দিয়ে ঘুরে বেড়ায়, অনেক সময় ঘরের মধ্যেও ঢুকে যায়, দেওয়াল বেয়ে বেয়ে তোমরা এরকম দেখে থাকবে। সে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু ভয় করে না, সব জায়গাতে সে ঘুরে বেড়ায়, ঠিক আছে? অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, সে যখন সেখানে ধীরে ধীরে বেড়ে ওঠে, বাড়ি এবং সব কিছুই সেখানে তার একসাথেই থাকে। মানে ব্যাপারটা এরকম, সে তার বাড়ি যেটা, তার বাড়িটা হচ্ছে একই জায়গাতে, সে যেখানে থাকে তার যে খোলস সেটাই তার বাড়ি। সে আস্তে আস্তে বড় হয়, তার বাড়িও কিন্তু বড় হয়। তার থাকার জায়গা কোথায়? খোলসের ভেতর দিকে। এবং সে থাকে কোথায়? গাছের পাতায়, ফুলে, ফলের মধ্যে, দেওয়ালের মধ্যে, ঘরের এরকম জায়গাতে সে থাকে। আস্তে আস্তে সে বড় হয়, একসাথে সব তার চলতে থাকে, একসাথে সে বড় হয়। উইথিন দ্যাট হাউস সিকিওর হি হাইড, সে বাড়ির মধ্যে সিকিওর হয়ে থাকে, সুরক্ষিতভাবে সে লুকিয়ে থাকে। উইথিন দ্যাট হাউস মানে সে তার নিজের বাড়ির মধ্যে কি করে? সুরক্ষিত হয়ে থাকে। সিকিওর মানে সুরক্ষিত হয়ে থাকা। হোয়েন, যখন, ডেঞ্জার ইমিনেন্ট বেড টাইডস, ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, যে কোনো বিপদ, সেটা হতে পারে প্রাকৃতিক বিপদ হতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে বিপদ। যখন বিপদ সংঘটিত হয় আসার জন্য, বিপদ যখন আসে বা আসার জন্য তৈরি হয়, তখন সে কি করে? সে তৈরি হয়ে নেয় সেও। অফ স্ট্রম, সেটা কি হতে পারে? ঝড়ের বিপদ হতে পারে। অর আদার হার্ম বিসাইড, অথবা অন্য কোনো অতিরিক্ত কোনো একটা বিপদ হতে পারে। কোথাকার বিপদ হতে পারে সেটা? অফ ওয়েদার, প্রকৃতির। প্রকৃতির কিন্তু বিপদের কোনো শেষ নাই, যে কোনো সময় ঝড়, বৃষ্টি, তুফান, বজ্রপাত, ঠিক আছে? তো যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু ঘটতে পারে। তো প্রকৃতির যে কোনোই বিপদ আসুক, যে কোনো সময় আসুক, সে প্রত্যেকটা সময় সে তৈরি হয়ে থাকে সেই বিপদকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই বিপদের সাথে মোকাবিলা করার জন্য। যখনই বিপদ আসে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘর কোনটা? তার খোলসটা, ঠিক আছে? এরপরে আমরা কি পড়ছি? গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেড টাচ, গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ, তার যে হর্ন আছে, হর্ন মানে কি? তার হর্ন মানে তার শুং, শামুকের যে শুঙ্গের মতো আছে, দেখবে আরশোলার মধ্যে ওরকম দেখতে পাওয়া যায়, শামুকের মধ্যে কিন্তু শুং থাকে নাকের কাছে। তার যে শুং আছে, তার গায়ে যদি হাত দাও, সেই শুঙ্গের মধ্যে যদি হাত দাও, সে কি করবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার যে গুটিয়ে নেওয়ার ক্ষমতা সেটা এতটাই বেশি, এতটাই খতরনাক ক্ষমতা তার নিজেকে গুটিয়ে নেওয়ার। হি সিঙ্ক ইনটু হিজ হাউস উইথ মাচ, সে খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে তার নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে। নিজের ঘর কোনটা? খোলস। তা তুমি যদি তার গায়ের মধ্যে হাত দাও, তার শুঙ্গের মধ্যে হাত দাও, খুব সহজেই কিছুক্ষণের মধ্যেই সে কী করবে? ঢুকে যাবে তার ভেতর দিকে, গুটিয়ে নেবে। শ্রিংস মানে গুটিয়ে নেওয়া, ঠিক আছে? নিজেকে যখন গুটিয়ে নেওয়া হবে সেটাকে বলা হবে শ্রিংস বলা হবে। তার নিজের বাড়িতে, বাড়ি কোনটা? সেই শামুকের খোলস। উইথ মাছ, এমনইভাবে সে গুটিয়ে নেবে। ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে কি? বিরক্তির সাথে। তুমি যদি কাউকে বিরক্ত করো, সে কিন্তু বিরক্তি হয়ে যাবে। শামুককে গায়ে হাত দিলে পরে সে কী হবে? শামুক কোথাও যাচ্ছে 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 এবং তুমি তার গায়ের মধ্যে হাত দিয়ে দিলা, তাহলে কী হবে? ওই কিন্তু বিরক্ত হয়ে যাবে, আবার আসলো বিরক্ত করতে, গায়ের মধ্যে হাত দিচ্ছে, মাথার মধ্যে হাত দিচ্ছে। সে কী করবে? আবার সে বিরক্তি হয়ে চুপসে যাবে, ভিতর দিকে সে ঢুকে যাবে। তো সেটাই বলা হচ্ছে ডিসপ্লেজার, বিরক্তির সাথে সে কী করবে? ভিতর দিকে ঢুকে যাবে ঘরের ভিতরে। হোয়ার আর হি ডুয়েলস অ্যালোন,
সেখানে সে থাকে যেখানে সে একা থাকে। সে এমন একটা জায়গা থাকে যেখানে সে একাই থাকে। ওর ঘরের মধ্যে তুমি যে ঢুকতে পারবে না কিন্তু ওইটুকু ঘরের মধ্যে, ঠিক আছে? সে সেখানে একাই থাকবে শুধুমাত্র। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। নিজেকে ছাড়া অধিকার দ্রব্য তার কিন্তু আর কিছু নাই। সে নিজেই তার কাছে নিজের সম্পত্তি, ঠিক আছে তো? তার কাছে সেটা ছাড়া কিন্তু আর কিছু নাই। নিজের উপরে অধিকার আছে, সেটাই সবথেকে বড় সম্পত্তি তার কাছে। এছাড়া তার কাছে আর কোনো সম্পত্তি নাই, সেটাই বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাজ চ্যাটেলস নান, অধিকার দ্রব্য আর কিচ্ছু নয় তার কাছে ওটাই শুধু আছে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন। সে খুব সন্তুষ্ট, বা খুব সুন্দর, সে খুবই কি তৃপ্তিপ্রাপ্ত। টু বি হিজ ওন, নিজের কাছে, সে নিজের কাছে খুবই তৃপ্ত, ঠিক আছে? খুবই সন্তুষ্ট। হোল ট্রেজার, তার পুরো সম্পদকে নিয়ে। তার সম্পদটা কি? তার সে নিজের সম্পদ, ঠিক আছে? বলা হয় না আমি ভীষণ দামি, ঠিক সেরকম সে তার নিজের কাছে তার সম্পদ। এটাকে নিয়ে সে খুব খুশি, তার মধ্যে কোনো দুঃখ নাই, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার। তারপরে পৃষ্ঠে আসো তোমরা, তার নিচ দিকে দেখো। থাস, এইভাবেই হারমিট মানে কি? যারা সাধু সন্ত হয়, যারা সাধু ব্যক্তি হয় তাদেরকে হারমিট বলা হয়, সন্ন্যাসী যাকে বলে। হারমিটের মতো মানে সন্ন্যাসীর মতো হিজ লাইফ হি লিডস, তার জীবনকে সে কী করে? পরিচালনা করে। একটা সন্ন্যাসী কী করে? বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, ভিক্ষা চেয়ে নেয়, যা পায় তাই খায়, তার মনে কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, কষ্ট নাই। সে কী করে? যেখানে যেটা পায় সেখানে সেটা খায়, যেখানে ঘুরতে যায় সেখানে ঘুরতে যায়, তার জীবনকে কাটায়। ঠিক সেভাবেই সন্ন্যাসীর মতোই একটা শামুক, সে তার জীবনকে পরিচালনা করে এবং কাটিয়ে যায়। নো পার্টনার অফ হিজ ব্যানকুয়েস্ট নিডস, ঠিক আছে? তার খাবারের জন্য অন্য কোনো পার্টনারের প্রয়োজন হয় না, অন্য কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। আমরা যখন খেতে বসি কি করি? অনেকজনকে নিয়ে বসি। এমনকি বন্ধুদের সাথে কোথাও খেতে গেলে, ঘুরতে গেলেও কিন্তু বলে কি, চল না যাই, একসাথে যাই। ঠিক সেরকম এর জন্য কিছু প্রয়োজন হয় না। সে একাই থাকতে পারে, একাই খেতে পারে, এর কারো প্রয়োজন নাই, সে একাই থাকতে ভালোবাসে। এই হলো কথা। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে কার সাথে দেখা করে, যদি কারোর সাথে তার দেখা হয়ে যায়, অনলি ফিড, খাওয়ার জন্য বা প্রতিপালন করার জন্য, আসো বসো, হয় না এরকম? কারোর সাথে দেখা হয়ে গেল, তুমি হয়তো কোথাও খাচ্ছিলে, কারোর সাথে দেখা হয়ে গেল, খেতে তোমার বন্ধুর সাথে দেখা হলো, বান্ধবীর সাথে দেখা হলো, তাকেও কিন্তু খাওয়াতে হবে কিন্তু। ঠিক সেরকম তার সাথে যখন কারো দেখা হয়ে যায়, প্রতিপালন তাকে করতে হয়। সে কি করে? দ্য ফাস্টার, সে খুবই তাড়াতাড়ি করে খেতে শুরু করে দেয়। যখনই দেখা হয় কারোর সাথে, নতুন কোনো বন্ধু আসলো, নতুন কোনো বান্ধবী আসলো তার কাছে, সে কি করে? তাড়াতাড়ি করে সে খেতে শুরু করে দেয়, যাতে ভাগ না দিতে হয়। এই গেল একটা কথা। টু সিক হিম, যে তাকে পেতে চায়, মাস্ট বি ওর্স, তাকে খারাপ হতে হবে। কার থেকে? দেন ব্লাইন্ড, একটা অন্ধ ব্যক্তির থেকেও। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এমনভাবেই অবিচ্ছিন্নভাবে তৈরি। দেখবে শামুককে তার বাড়ি থেকে টেনে যদি বার করা হয় তাহলে কিন্তু সে মরে যাবে। গ্রামের দিকে দেখবে কিছু শামুক ওরা হচ্ছে পুকুরের নিচ থেকে বা মাটির নিচ থেকে তুলে নিয়ে আসে, সেটাকে খায় কিন্তু, ঠিক আছে তো? তাকে যখন বার করে দেওয়া হয় তার কিন্তু মৃত্যু হয়ে যায়, সে কিন্তু মরে যায়। সে এমনইভাবে অবিচ্ছিন্ন যে তাকে তার বাড়ি থেকে টেনে বার করলে, তার খোলস থেকে টেনে বার করলে তার কিন্তু মৃত্যু হবে, সে কিন্তু আর বাঁচবে না। এমনইভাবে তার বাড়িটা তার সাথে কম্বাইন্ড হয়ে আছে, অবিচ্ছিন্ন হয়ে আছে, তাকে বিচ্ছিন্ন করা সম্ভব না। ইফ, যদি ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড, যদি তাকে খুঁজতে চাও, খুঁজতে ব্যর্থ হবে। তার গায়ে হাত দাও, যে খুঁজতে চাও তাকে, তুমি কিন্তু তাকে খুঁজে পাবে না, খুঁজতে একদমই ব্যর্থ হয়ে যাবে। ইট মাস্টার, এর কর্তা সে নিজেই, এর কর্তা এই হচ্ছে কথা। তো আই হোপ তোমরা সবটাই বুঝে গেছো ভালো করে, আশা করি কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এর পরের ভিডিওতে তোমাদের আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো কবিতা নিয়ে বা কোনো একটা গল্প নিয়ে। আজকের মতো বিদায়।